ধুর সাতা, এই গ্রামের লোকজন যে কেন আমাকে এত ভয় পায় বুঝি না। নিজের মতো গাছে থাকি, খেজুর খাই, মাঝে মধ্যে দু একটা কাঠ বিড়ালি চিবিয়ে চিবিয়ে খাই। ইয়ার এমন কি এজন্য আমাকে ভয় পেতে হবে নাকি? আরে ওটা শঙ্কর চোর না? এই পাঁজি বেটা আবার কি চুরি করে পালাচ্ছে? ও শঙ্কর, শঙ্কর, এই কোথায় যাচ্ছিস? থলিতে আবার কি চুরি করে নিয়ে যাচ্ছিস? এই কেলো করেছে রে। এই ভর দুপুরে যে কোন ভূতে কামড়েছিল আমায়, যে এই গাছের নিচ দিয়ে বাড়ি যেতে হলো। কি রে, কথা বলছিস না কেন? না গো ভূতুদা, চুরি করতে যাবো কেন? চুরি করিনি কিছু। আমার মাসির বাড়ি যাচ্ছিলাম, সেই জন্য মা কিছু খাবার দাবার বেঁধে দিয়েছে। তাই নাকি? তা দেখা দেখি কি খাবার নিয়ে যাচ্ছিস, আমাকেও কিছু দে। ভূতুদা, এই আমি তোমাকে পরে দেখাবো। হ্যাঁ, এই এখন আমায় যেতে দাও তো, দেরি হয়ে যাচ্ছে। কি আমাকে তারা দেখাচ্ছিস? এক্ষুনি দৌড়ে পালা, নয়তো এক দৌড়ে গাছ থেকে নেমে তোর ঘাড় মটকে দেব, পাঁজি চোর। হে বাবা গো, মা গো! এই রতন দাদা, এই গাছের খেজুর খাবো গো, তুমি পেরে দাও না। মাথা খারাপ হয়েছে তোর? তুই জানিস এই গাছে একটা ভূত থাকে? কি বলিস? সত্যি এই গাছে ভূত থাকে? সে আর বলতে, প্রায় এখান থেকে লোকজন ভয় পেয়ে পালিয়ে যায়, আর তুই বলছিস এই গাছে উঠতে? হ্যাঁ, আমি তো এই গাছের ধারে কাছেও যাব না। সোনামণিরা, কি খাবে তোমরা? খেজুর খাবে? আমি পেরে দিচ্ছি, তোমরা নিচেই দাঁড়াও। আরে আরে, পালাচ্ছ কোথায়? খেজুর নিয়ে যাও, তোমাদের জন্য খেজুর পেরে দেব আমি। আমাকে ভয় পেও না, আমাকে তোমাদের বন্ধু মনে করো। যা বাবা, আমাকে এত ভয় পাবার কি আছে? আমি কি কারোর কোনো ক্ষতি করি? বুঝি না বাবু, গ্রামের মানুষ সবাই আমাকে এত ভয় পায় কেন? এবছর কি হলো কিছুই তো বুঝলাম না। এভাবে গণহারে মানুষ মারা যাচ্ছে কেন? অধিকাংশই এক বিরল রোগে মারা যাচ্ছে। এটা নতুন ধরনের রোগ। খেজুরের রসেই এর জীবাণু পাওয়া যায়। এর নাম নিপা ভাইরাস। বাদুড়ের লালা থেকেই এই রোগ হয়। খেজুরের রস খাওয়া বন্ধ করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আবার কিন্তু আমাদের গাঁ খেজুরের রস থেকে পিঠা বানানোর জন্য বিখ্যাত। এই ঐতিহ্য হারিয়ে গেলে কিভাবে হবে? তাই বলে কি মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেদের ঐতিহ্যকে ধরে রাখবেন নাকি? কিছু একটা উপায় বের করতে হবে। শুনেছি আপনার গাছের খেজুরের রসে বলে কোনো জীবাণু নেই। এখান থেকে নির্দ্বিধায় লোকজন রস পান করছে, এটা কি সত্য? আমার তো সৌভাগ্য, গ্রামের মোড়ল আমার সাথে এসে কথা বলছে। আপনাকে কি করে আপ্যায়ন করব বলুন মশাই? আপ্যায়ন করতে হবে না, আমাকে শুধু প্রশ্নের উত্তরটা দিন।
কি জানি এসব আবার কোথাকার জীবাণু। এখান থেকে তো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই নির্দ্বিধায় যে যা পারে গাছে উঠে হাঁড়ি নামিয়ে নিয়ে খাচ্ছে। আপনার গাছে কোনো বাদুড় আসে না? বাদুর সে তো আসে, হ্যাঁ, কিন্তু আমি কসমস করে চিবিয়ে খেয়ে ফেলি। কেন বলুন তো? ঠিক আছে, আমি আগামীকাল আমার কিছু লোকজন নিয়ে এসে আপনার সাথে আরো কিছু কথা বলবো। আগে ঠিক আছে। আহ, তোমার কাছে একটা অনুরোধ আছে। আমার লোকেরা তোমাকে কিছু গাছে নিয়ে যাবে। তুমি পালা করে রাতে সেই গাছগুলোতে থেকে সেখানে আসা সব বাদুড়কে খেয়ে ফেলবে। পারবে না? অবশ্যই পারবো। হ্যাঁ, আমার তো খাওয়ার বন্দোবস্ত হয়ে গেল, আর কি লাগে? ও আচ্ছা, বেশ, তাই হবে না হয়। তোমরা তাকে এখনই এটা বুঝিয়ে বলে দাও। আপনি যে আমাদের কত বড় উপকার করলেন তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আর এমন কি, কিন্তু আসলে কি হয়েছিল যার জন্য আমাকে আমার গাছ ছেড়ে বাকিগুলোতে গিয়ে রাতে থাকতে হলো? গ্রামের মানুষের ভালো করতে পেরে খুব ভালো লাগছে। এমনিতে তো আমাকে সবাই ভয় পায়। তা ঠিক, তবে আজ থেকে আর কেউ আপনাকে ভয় পাবে না। সবাই আপনার সাথে মিলেমিশেই থাকবে। আমি কারোর ক্ষতি করি না, শুধু গ্রামের দুষ্টু পাজি লোকগুলোকে একটু ভয় দেখাই, কিন্তু বাচ্চারাও আমাকে ভয় পায়। ভূত দাদু, ও ভূত দাদু, আমি কিন্তু তোমাকে মোটেও ভয় পাই না। আমার বন্ধুরা ভয় পায় বুঝলে, কিন্তু আমি ওদের বলে দেব যেন ওরা তোমাকে ভয় না পায়। তোমাদের যখন খুশি আমার কাছে চলে আসবে, আমি তোমাদের গাছ থেকে খেজুর পেড়ে নিচে দিয়ে আসবো। তুমি খুব ভালো গো ভূত দাদু। ভালো না হলে কি ভূত হয়েও আমাদের মতো মানুষদের পাশে দাঁড়াতো?